আজকে একদমই দেশীয় স্টাইল কোনো ধরনের সস ছাড়া অসম্ভব মজার আর ফ্লেভারফুল একটি ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব, যেটা খেতে ভীষণ মজা। এজন্য হচ্ছে আমি প্যানে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে একটি পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। সবজিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমার বাসায় যা ছিল তা দিয়ে হচ্ছে আজকে আমি এই ফ্রাইড রাইসটা বানাবো। সাথে হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি বিনসটা দিয়ে আবার সব কিছু হচ্ছে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা, ওইটা হচ্ছে এখানে আধা চামচের মতো দিচ্ছি। এবার হচ্ছে আমি একটি পেস্ট বানিয়ে নিব। এই জন্য এখানে 4-5টি লাল মরিচ, সাথে হচ্ছে 4-5টি রসুনের কোয়া অল্প করে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর দেখেন এটা খুব সুন্দর একটি পেস্ট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এটা পুরাটাই দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হবে আর খেতে খুব ভালো লাগবে। আর আপনাদের পছন্দ মতো আপনারা এখানে লাল মরিচ ইউজ করতে পারবেন। অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে এটাকে খুব নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এবার এক পাশ করে নিচ্ছি, আর একটি বাটিতে আমি এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি, সাথে অল্প করে লবণ আর গোলমরিচ দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার হচ্ছে প্যানের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিব। তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি, আর ডিমটা দিয়ে এটাকে হচ্ছে স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা দিয়ে সাথে সাথে সবজির সাথে মিক্স করবেন না। যখন হচ্ছে এটা স্ক্র্যাম্বল হয়ে যাবে তারপর হচ্ছে সবজির সাথে মিক্স করে দিবেন। এভাবে করলে হচ্ছে ডিমটা দেখতেও ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে ফার্স্টেই হচ্ছে ডিমটা স্ক্রাম্বল করে একপাশে রেখে তারপর পরবর্তীতে অ্যাড করতে পারবেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। এবার হচ্ছে আমার এখানে আগের দিনের এক বাটি ভাত ছিল, ওই ভাতটা দিয়ে দিলাম। আমার বাসায় আগের দিনের ভাত কেউই খেতে চায় না, সবসময় আমারই খেতে হয়। তাই আমি সবসময় কি করি, আগের দিনে যখন বেশি ভাত রয়ে যায় এইভাবে আমি ফ্রাইড রাইস বানিয়ে নিই বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি, তখন সবাই দেখি খুব মজা করেই খায় আর কি। এবার হচ্ছে এখানে 5-6টি কাঁচামরিচ, সাথে হচ্ছে আধা চামচ গোলমরিচ গুঁড়া, আর এখানে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে লাস্টের দিকে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে ব্যালেন্স করবে। আর এখন আবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর এটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের আগের দিনের ভাত থাকলে ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে ঠান্ডা হওয়া ভাত কিন্তু ফ্রাইড রাইসের জন্য সব সময় পারফেক্ট হয়। আপনারা চাইলে ফ্রেশ ভাত রান্না করে ফ্রিজে ভালোভাবে ঠান্ডা করে এভাবে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, তৈরি হয়ে গেল দেশীয় স্টাইল অসম্ভব মজার ফ্রাইড রাইস। আর এটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এটা কী পরিমাণ মজা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। আর এটার কালারটা দেখেন কত সুন্দর এসেছে কোনো ধরনের সস ছাড়া। তো যাই হোক, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।